আমার সকল ছাত্রছাত্রী তোমাদের সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 1-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 3 নম্বর প্রশ্নপত্র। ঠিক আছে, দেখো একের দাগের কি বলেছে, ঠিক আগের বা ঠিক পরের সংখ্যা বসাতে বলেছে। আগের সংখ্যা অথবা পরের সংখ্যা বসাতে বলেছে। তো এটা কত আছে, 7 10 9 79। তাহলে 79-র আগেরটা কি হবে, 7 10 8 78, কারণ 78-এর পরে 79 হয়, তাহলে 79-র আগে 78 হলো। 122, তাহলে 122-এর পরে কি হবে, 123। ঠিক আছে, 232, 232-এর আগে কি আছে, 231। ঠিক আছে, 400, 400-র আগে কত আছে, 399, 399, তারপরে হচ্ছে 400। দুইয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ হচ্ছে, দেখো বিয়োগের সংক্ষিপ্ত নিয়মই হলো ড্যাশ প্রক্রিয়া। বিয়োগের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে ভাগ প্রক্রিয়া। 3টি রিক্সার মোট কটি চাকা, একটা রিক্সার তো 3টে চাকা হয়, তাহলে 3টি রিক্সার নিশ্চয়ই 3 3-কে 9টি চাকা হবে। গুণ্য গুণিত গুণক সমান কত হয়ে যাবে, গুণফল। গুণ্য গুণিত গুণক সমান গুণফল। 3 জোড়া, 3 জোড়া সমান কটি, 3 জোড়া মানে 3 দুগুণে 6টি। 6 গুণিত ড্যাশ সমান কত, 54 রয়েছে, তাহলে 6 গুণিত 6 9, 6-কে 9 দিয়ে গুণ করলে 6 9 54। 42-কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 14 42, 14 দুগুণে 3 14 42, তাহলে 14। এই হয়ে গেল। এবার 3-এর দাগের কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কাজলের জালে 7টা মাছ উঠলো, কাজল আবার জাল ফেললো, এবার 9টা মাছ উঠলো, তাহলে কাজল মোট কটা মাছ পেল। প্রথম কটা ফেলেছিল 7টা, তারপরে কটা উঠলো 9টা, তাহলে 7 আর 9 কত হচ্ছে, 9 10 16, তাহলে 16টা। তাহলে কাজল এখন কটা মাছ পেল, 16টা মাছ পেল। কাজল এখন 16টা মাছ পেল। কামাল ভাই আলু বেচছেন, হেনা আপা 8 টাকার আলু নিলেন, 10 টাকার একটি নোট দিলেন, কামাল ভাই একটা ড্যাশ টাকার কয়েন ফেরত পেলেন। 8 টাকার আলু নিয়েছে, 10 টাকার নোট দিলেন, তাহলে কত টাকার কয়েন ফেরত পাবে, 2 টাকার কয়েন। 2 টাকার কয়েন ফেরত দিলেন। তাহলে দেখো মিমির কাছে 7টি গুলি আছে, সে দোকান থেকে আরো 9টি গুলি কিনলো। মিমির কাছে কটি গুলি আছে, 7টি, সে দোকান থেকে আরো কটি গুলি কিনলো, 9টি। তাহলে এখন মিমির কাছে মোট কটা গুলি হলো, তাহলে 7টা যুক্ত 9টা, 9 আর 7 কত হবে, 9 10 16, 16, তাহলে মিমির কাছে 16টা গুলি হলো। ঘরটা, একটি গাড়িতে 7 জন উঠলো, পথে 3 জন নেমে গেল, গাড়িতে কতজন রইল, 7 জন উঠলো, 3 জন নেমে গেল, তাহলে কতজন রইল, দেখো 7 বিয়োগ 3, তাহলে কতজন হবে, 7 থেকে 3 বিয়োগ করবো, দেখো 7 থেকে 3 বিয়োগ করবো, তাহলে 3 4 5 6 7, তাহলে 4, তাহলে এখানে কত উত্তর হলো 4, অর্থাৎ গাড়িতে কজন রইল, 4 জন রইল। এরপরে 3টি গাছে 6টা করে কাঁঠাল রয়েছে, তাহলে 3টি গাছে মোট কটা কাঁঠাল রয়েছে, একটা গাছে 6টা, তাহলে 3টে গাছে কটা হবে, 6 গুণিত 3, অর্থাৎ 3 6 18। এখানে যদি আমি গুণ করি 6 গুণিত 3, 3 6 18, তাহলে 3টি গাছে 18টা কাঁঠাল হয়েছে। নিচের ছবি দেখে সমস্যা তৈরি করো ও সমাধান করো। নিচের ছবি দেখে সমস্যা তৈরি করো ও সমাধান করো। দেখো গাছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা আম রয়েছে, 2টো আম নিচে পড়ে গেছে, তাহলে গাছে কতগুলো আম ছিল। ঠিক আছে, তাহলে কি লিখব, একটি আম গাছে 8টি আম ছিল, 8টি আম ছিল, এটা লিখি। 2টি ঝড়ে 2টি আম পড়ে গেছে,
ঝড়ে দুটি আম পড়ে গেছে। ঠিক আছে, একটি আম গাছে 8টি আম ছিল, ঝড়ে 2টি আম পড়ে গেছে। তাহলে এখন গাছে কটি আম আছে? ঠিক আছে, তাহলে 8 থেকে 2 বিয়োগ, 8 থেকে 2 বিয়োগ করলে 6। তাহলে তাহলে এইখান থেকে 8 থেকে 2 বিয়োগ, এটা কত হচ্ছে? 6। মানে বিয়োগ করতে হবে, যেহেতু 2টো আম পড়ে গেছে। তাহলে 6টা গাছে 6টা আম আছে। 5 দাগে দেখো, সঠিকটার পাশে টিক চিহ্ন এবং ভুলটির পাশে কাটা চিহ্ন দাও। 12 ঘন্টায় একদিন, 12 ঘন্টায় একদিন, ঠিক না ভুল? 12 ঘন্টায় একদিন না, 24 ঘন্টায় একদিন, তাহলে এটা ভুল। ভাগ হলো যোগের বিপরীত নিয়ম। যোগের বিপরীত নিয়ম তো বিয়োগ, যোগের সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে গুণ। ভাগ হলো যোগের বিপরীত নিয়ম, এটাও ভুল। 30 দিনে 1 মাস হয়, হ্যাঁ 30 দিনে 1 মাস হয়, ঠিক। 4টি পাখির 8টি ডানা, একটা পাখির 2টো ডানা, তাহলে 4টি পাখির 4 দুগুণে 8টি ডানা, এটা ঠিক। 21 দিনে 3 সপ্তাহ, 1 সপ্তাহ মানে 7 দিন, 3 সপ্তাহ মানে 3 7 21 দিন, ঠিক। 8-এর 6 গুণ হলো 45, তাহলে 6 8 কত? 6 8 48, কিন্তু এখানে কি হচ্ছে? 45, তাহলে এটা ভুল। স্থানীয় মান অনুযায়ী সাজিয়ে অঙ্ক করতে বলছে, অর্থাৎ এইটা দেখো 171 আর 567 যোগ করলাম, যোগ করে দেখো 7 রাখে 8, 7 আর 6 13, 3 হাতে 1, 5 রাখে 6 রাখে 7, 738। এবার এইটা দেখো বিয়োগ করতে বলেছে, 521 থেকে 129 বিয়োগ। তাহলে বিয়োগ করলে দেখো 9 কয় দিতে 11, 2 দিতে, হাতে 1, 2 রেখে 3, 3 কয় দিতে 12, 3 4 5 6 7 8 9 10 11 12, 9 দিতে, হাতে 1, 1 রেখে 2, 2 কয় দিতে 5, 3 দিতে, তাহলে 392। দেখো 148কে 6 দিয়ে গুণ, 6 8 48-এর 8 হাতে 4, 6 4 24 25 হাতে 28-এর 8 হাতে 2, 6 1 6 2 8, 888। আর 489কে 4 দিয়ে ভাগ, দেখো 4 1 4, 8 নামলো, 4 দুগুণে 8 9 নামলো, 4 দুগুণে 8 1 নামলো। বোঝা গেল? তাহলে ভাগফল হয়ে গেল 122 আর ভাগশেষ হয়ে গেল 1। এবার নিচের অঙ্কগুলো কথায় লিখে সমাধান করতে বলেছে। একটি বই রাখার আলমারিতে 7টি তাক আছে, প্রত্যেক তাকে 29টি করে বই থাকলে ওই আলমারিতে মোট কতগুলি বই আছে? তাহলে ওই আলমারিতে বই আছে, তাহলে কত হবে? 29 গুণিত 7, অর্থাৎ 29কে যদি 7 দিয়ে গুণ করি, দেখো 7 9 63, 3 হাতে 6, 7 দুগুণে 14 15 16 17 18 19 20, তাহলে 203। তাহলে 203টি বই থাকবে। চারশো 80টি আম 6টি বাক্সে সমান ভাগে ভাগ করে রাখলে প্রত্যেক বাক্সে কটি করে আম থাকবে? 480টি আম 6টি বাক্সে সমান ভাগে ভাগ করে রাখলে প্রত্যেক বাক্সে কটি করে আম থাকবে? তাহলে 480কে তাহলে 6 দিয়ে ভাগ করব, তাহলে 6 8 48, 0 6 0 0 হলো, তাহলে 80টা, তাহলে প্রত্যেক বাক্সে, অতএব প্রত্যেক বাক্সে 80টি করে আম থাকবে। 8টা কি বলছে? বাঁ পাশে ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো, এরকমই আঁকতে বলেছে। তাহলে এই করে এই আঁকলাম, আর এটা এই করলাম। এটা দেখো, এটা উপরের দিকে রয়েছে, এটা এই দিকে রয়েছে, এটা এই দিকে রয়েছে। ওকে, 9 দাগের খোপগুলিতে ঠিক মতো লেস দেন, গ্রেটার দেন আর ইকুয়াল চিহ্ন বসাতে বলেছে। 13 আর 7 কত? 20 হয়, এটাও 20 আছে, তাহলে এটা ইকুয়াল সাইন। আবার 20 আর 21 আছে, তার মানে 20টা ছোট, এই সাইন হয়ে গেল। 9 আর 6 যোগ করলে 15, তাহলে 15-এর সঙ্গে 15 সমান হলো, আর 15 আর 11 15টা বড়, এই
10-এর দাগে যোগ করে লেখো। দেখো 5 যুক্ত 3, 5 আর 3 8, 5 যুক্ত 9, 9 আর 5 14, 5 যুক্ত 7, 7 আর 5 12, 5 যুক্ত 5, 5 আর 5 10, 11। কোনটি উল্টে দিলে একই থাকবে? দেখো 45কে উল্টে দিলে 54 হবে, তাহলে কোনটাকে উল্টে দিলে একই থাকবে? দেখো 44, 44টাকে উল্টে দিলে একই থাকবে। আর এটা দেখো 95, 97, 91, 99, তাহলে 99টাকে উল্টে দিলে একই থাকবে। লুডো খেলায় পুট পড়লে ঘুটি ক ঘরে এগোবে? পুট মানে এক ঘরে এগোবে। 41কে উল্টে দিলে সংখ্যাটি বাড়ে না কমে? 41কে উল্টে দিলে 14 হয়, তাহলে কমে যায়। 35-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 35-এর সঙ্গে 1 যোগ করলে 36 হবে। 72 সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্ক কত? একক, দশক, 7। এই এবার 13 দাগের পরপর মিল করে সংখ্যা লেখো। 5, 10, তাহলে এটা হয়ে গেল 15, 20, 25, 30, এটা হয়ে যাবে 35, এটা হয়ে যাবে 40। এরপরে দেখো 11, 22, 3, 11, 33 হবে, 4, 11, 44 হবে, 5, 11, 55 হবে, 6, 11, 66 হবে, 7, 11, 77 হবে। বোঝা গেল? 14টা বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছি। 96, দেখো এই দেখো 96, এটা কত আছে? 79, অর্থাৎ 79, এই দেখো 79, এটা হচ্ছে 55, আর এটা হলো 21। তাহলে তোমাদের 3 নম্বর প্রশ্নপত্র অর্থাৎ 50 নম্বরের প্রশ্নপত্র তোমাদের সামনে আমি রেডি করে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আর তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে সেই বন্ধুদেরকে শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তোমরা ভালো থেকো, তোমরা সুস্থ থেকো এবং ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও।